বুখারী শরীফের 1991 নম্বর হাদিস 1991। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিসের থেকে? আন সাওমি ইয়াউমিল ফিতরি ওয়ান নাহার, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেটা কুরবানির দিন, এই দুই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। এই জন্য এমন কোনো আল্লাহর ওলি আছেন নাকি যে রোজা ঈদের দিন রোজা রাখবেন? এই রোজা এই কারণে রাখবো না যে নবীজি নিষেধ করেছেন এই জন্য। যদি এইটা মনে করে রাখি তাহলে আরও ভালো, যে আমার নবীজি নিষেধ করেছেন রোজা না রাখতে, এই জন্য আমি রোজা রাখবো না। এরপরে আরেকটা আমল হলো এইটা, যে আমরা ঈদের পরের যে 3 দিন, এই 3 দিন পর্যন্ত রোজা রাখা যাবে না। একটা হলো ঈদুল ফিতরের দিন, একটা হলো ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরের যে 3 দিন, এই 3 দিনে রোজা রাখা যাবে না। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1141, 1141। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শুরবিন, আইয়ামে তাশরীকের দিনগুলা হলো পানাহার করা মানে খাওয়া এবং পান করার দিন। এই জন্য 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা যাবে না? যাবে না?